আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ লেকচার অফ নভোনেক্স। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমার নাম সাদিকা বিনতি নূর, আমি নভোনেক্সেরই একজন রেগুলার ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা আমাদের ক্যালকুলাস এন্ড লিনিয়ার অ্যালজেব্রা আমরা যে পড়ছিলাম সেটারই নেক্সট একটা টপিক পড়ব। তো টপিকটার নাম কি? আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। আজকে আমাদের এই টপিকটা দুইটা ক্যালকুলাস অ্যান্ড লিনিয়ার ইকুয়েশন ইকুয়েশন এই দুইটা জিনিসকেই কম্বাইন করবে। ঠিক আছে, এতদিন আমরা জাস্ট ক্যালকুলাস পার্টটা পড়ে এসেছি, কিভাবে ডেরিভেটিভ করতে হয়, তারপরে হচ্ছে ফার্স্ট ডেরিভেশন, কোনো একটা ফাংশন দেওয়া থাকলে সেটাকে আমরা কিভাবে ফার্স্ট ডেরিভেটিভ করতে পারি, সেকেন্ড ডেরিভেটিভ করতে পারি। তারপরে হচ্ছে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস শিখে এসেছি, আমরা চেইন রুল শিখেছি। আজকে আমরা ক্যালকুলাসেরই ডেরিভেশন করতে হয় কিভাবে সেটা তো আমরা জানি। ডেরিভেশনের সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, আমরা জানবো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, এগুলা কি কি হতে পারে, তারপর কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি কি প্রপার্টিজ থাকলে সেটাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি, সেটা আমরা শিখবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের অবজেক্টিভ কি? আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো যে লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনটা। তারপর আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কত, ডিগ্রি কত। সেই সাথে আমাদেরকে যদি একটা ফাংশনের সলিউশন দেওয়া থাকে এবং সেই সাথে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই ফাংশনটা কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কি না। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো ব্র্যান্ড নিউ লাগতে পারে তোমাদের কাছে, অবশ্যই ব্র্যান্ড নিউ দেখেই তোমরা আজকে শিখতে আসছো। তো ভয় পাওয়ার কিছু নেই, এই আজকের টপিকটা খুবই ইজি অ্যান্ড খুবই মজার, খুবই ইন্টারেস্টিং। তো চলো আমরা পড়ার দিকে যাই। এবং আজকে আমাদের রেফারেন্স বুক হচ্ছে এলিমেন্টারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এখানে আমি বইয়ের নামটা দিয়ে দিয়েছি এবং আমি যে টপিকটা চ্যাপ্টারটা তোমাদের পড়াচ্ছি দ্যাট ইজ চ্যাপ্টার 1.3। ওকে, চলো তাহলে আমরা পড়ার দিকে যাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন এই জিনিসটা আবার কি? এতদিন আমরা কি পড়ে এসেছি বলো তো? আমাদের ধরো একটা ফাংশন দেওয়া থাকতো যে ধরো y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, মানে y হচ্ছে এক্স এর একটা ফাংশন, এবং ধরো আমাকে বলা আছে যে এফ অফ এক্স ইজ কি হতে পারে, 4x² প্লাস 2x। ঠিক আছে, এখন আমরা কি কি বের করতে পারতাম বলো তো? ওয়াই প্রাইম মানে ফার্স্ট ডেরিভেটিভ আমরা বের করতে পারতাম, ঠিক না? এটা কি হতো তাহলে? 4 2 8x প্লাস 2। আবার যদি আমাকে বলতো যে সেকেন্ড ডিফারেন্সিয়াল বের করো, তাহলে আমরা কি করতাম যে d² বাই y অ্যান্ড dx² উইচ ইজ 8x, ঠিক না? এখন আমাদেরকে কি বের করতে হবে জানো? আমাদেরকে কি এই যে সলিউশনটা দেয়া থাকবে, ঠিক আছে, সলিউশনটা দেয়া থাকবে এবং আমাদেরকে বলবে কি যে তুমি ফাইন্ড আউট করো যে এটা কি, এটার সলিউশন কিনা। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাতে চাই, ধরো তোমাদের এরকম আসতে পারে যে 4y প্রাইম প্লাস y ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 3, এবং তোমার এখানে বলা থাকতে পারে যে y অফ এক্স ইজ ইকুয়াল টু সাপোজ 9x। এটা আমি জাস্ট একটা র্যান্ডমলি বানালাম, ঠিক আছে। এখন তোমাকে বলবে কি যে এই ফাংশনটা এটা কি, এই যে ইকুয়েশনটা এটার সলিউশনটা কি সেটা বের করো। তাহলে এটা কিভাবে বের করতে হবে বলো তো? তোমার তো এখানে একটা দেখো, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে। তোমার কি করতে হবে? y কে ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, y কে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, তারপরে এই ভ্যালুগুলো তুমি এখানে বসাই দিবা। বসাই দিয়ে তুমি দেখবা যে এখানে যে সলিউশনটা পাবো এটা ইকুয়াল টু 3 নাকি। যদি 3 হয় তাহলে হচ্ছে yx ইজ আ ফাংশন অফ দিস ইকুয়েশন। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা এটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, কিছুটা বুঝতে পারছো ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? ডিফারেনশিয়াল ইকুয়েশন বেসিক্যালি একটা ফাংশন এবং এর ডেরিভেটিভের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে, যেমন কি আমরা হচ্ছে এই যে ইকুয়েশনটা থেকে আমরা কি আইডেন্টিফাই করতে পারলাম বলো তো? যে y হচ্ছে এই ইকুয়েশনটার একটা সলিউশন। কিভাবে বের করলাম? আমরা হচ্ছে গিয়ে এটা ডেরিভেটিভ বের করলাম, প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, তারপরে হচ্ছে গিয়ে জাস্ট এখানে প্লাগ ইন করে দিলাম এন্ড আমরা পেয়ে গেলাম, ঠিক না? তো বেসিক্যালি এটাই হচ্ছে গিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং আমরা কি শিখলাম? ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? এটা হচ্ছে একটা ফাংশন এবং এর ডেরিভেটিভের মধ্যে একটা কানেকশন বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে বোঝা গেছে। চলো তাহলে আমরা নেক্সটের টপিকটাতে যাই। নেক্সটের টপিকটা হচ্ছে গিয়ে কি অর্ডার এন্ড ডিগ্রি। অর্ডার এন্ড ডিগ্রি কি? আমরা হচ্ছে চলো আমি ধরো তোমাদেরকে বললাম যে আচ্ছা র্যান্ডম কিছু না নিয়ে চলো আমরা এটাই দেখি। ঠিক আছে, এখানে কি বলেছে? d² y/dx² প্লাস 3 dy/dx প্লাস y ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে গিয়ে কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা দেখলাম না, যেটা আমরা উপরে দেখলাম। এই যে এখানে যে আমি y প্রাইম লিখেছি, y প্রাইম মানে কি বলতো? y প্রাইম ইজ বেসিক্যালি dy/dx, ঠিক না? আবার y ডাবল প্রাইম মানে কি?
ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ঠিক না? এই জিনিসটা বলতে সেটাই বোঝানো হয়, ঠিক আছে? দিস ইজ লাইক ওয়াই ডাবল প্রাইম অ্যান্ড দিস ইজ ওয়াই প্রাইম। ওকে, তাহলে এখন আমাকে কি বললো, যে ধরো আমাকে বললো যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত, অ্যান্ড ডিগ্রি কত। আচ্ছা, অর্ডার আর ডিগ্রি কি? কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সবচেয়ে হাইয়েস্ট যে ডেরিভেটিভটা থাকবে সেটাই হচ্ছে অর্ডার। তাহলে অর্ডার কি? ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভ। আচ্ছা, এই ইকুয়েশনে দেখো তো ডেরিভেশনের দুইটা টার্ম আছে না? এখানে বলো তো কয়বার ডেরিভেটিভ করা হয়েছে? দুইবার। এখানে কয়বার ডেরিভেটিভ করা হয়েছে? ডিওয়াই বাই ডিএক্স, মানে হচ্ছে একবার ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে এই ইকুয়েশনটাতে হাইয়েস্ট ডেরিভেটিভ কয়বার করা হয়েছে? দুইবার। তার মানে এই ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2। ঠিক আছে, এখন তোমরা ফার্স্ট ইকুয়েশনটা দেখো তো, এখানে কয়টা টার্ম আছে ডেরিভেটিভের? একটাই টার্ম আছে, রাইট? এবং এখানে কয়বার ডেরিভেটিভ করা হয়েছে? ডিওয়াই বাই ডিএক্স, মানে একবার। তার মানে এটার অর্ডার হচ্ছে 1। এবং এই ইকুয়েশনটা দেখো তো, এখানে দেখো প্রথম টার্মে কি আছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। আবার এখানে কি আছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, সেম। তাহলে এখানে কয়বার ডেরিভেটিভ করা হয়েছে? দুইবার। এই টার্মে কয়বার ডেরিভেটিভ করা হয়েছে? দুইবার। দ্যাট মিনস এটার অর্ডার কত? 2। কারণ হচ্ছে এখানে তোমার হাইয়েস্ট ডেরিভেটিভ করা হয়েছেই দুইবার। ঠিক আছে, এখন যদি আমি একটা তোমাদের টার্ম দেই, ডি কিউব ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এখানে বলো তো যে এটার অর্ডার কত হবে? 3 না? কেন বলো তো? কারণ এই ইকুয়েশনে দেখো এখানে ডেরিভেটিভ করা হয়েছে কয়বার? 3বার না? এবং এখানে কয়বার ডেরিভেটিভ করা হয়েছে? দুইবার। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ কত? 3। তার মানে অর্ডার কি? 3। তাহলে কি আমরা অর্ডার বুঝতে পারছি? অর্ডার তো বুঝতে পারলাম। তাহলে এখানে আরেকটা কথা বলেছি না, ডিগ্রি। তাহলে ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে বেসিকলি অর্ডারের পাওয়ার। ঠিক আছে, তার মানে কি? ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভ, আচ্ছা বাংলিশ লিখি চলো, এর পাওয়ার। তাহলে এই যে সেকেন্ড ইকুয়েশন, এটা একটু দেখি তো, যে এখানে আমরা হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা পেয়েছি? এটার অর্ডার কত পেয়েছি? 2। দ্যাট মিনস এই টার্মটা হচ্ছে আমার হাইয়েস্ট ডেরিভেটিভ আছে, ঠিক না? তাহলে এটার পাওয়ার কত বলো তো? এই যে এই টোটাল টার্মটা, এটার পাওয়ার কত? 1 না? তার মানে এই ইকুয়েশনের জন্য আমার ডিগ্রি হচ্ছে 1। এন্ড এটার অর্ডার কত পেয়েছিলাম? অর্ডার পেয়েছিলাম 2। ঠিক আছে, প্রথম ইকুয়েশনটা দেখো তো, এখানে অর্ডার কত পেয়েছিলাম? 1, কারণ এখানে একটাই টার্ম আছে এবং একবারই ডেরিভেটিভ করা হয়েছে। এটার অর্ডার 1, তাহলে এটার পাওয়ার দেখো তো, এটার পাওয়ার কি? 1 না? বিকজ এটার উপরে কি আর কিছু আছে? নেই। তাহলে এটার কি? ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এখন এই যে এই ইকুয়েশনটা দেখো, এখানে দেখো যে আমাদের হাইয়েস্ট ডেরিভেটিভ কত ছিল? 2, রাইট? দ্যাট মিনস এটার অর্ডার ছিল কি আমাদের? 2। এখন দেখো তো 2 এর টার্ম কয়টা আছে? এখানে আমার দুইটা টার্মে হচ্ছে ডেরিভেটিভ করা হয়েছে এবং দুইটাতেই কিন্তু পাওয়ার আছে। দেখো এটাতে পাওয়ার দিয়েছে 5 এবং এটাতে পাওয়ার আছে 3। তাহলে এখানে আমার ডিগ্রি কত হবে বলো তো? এখানে ডিগ্রি হবে বেসিকলি 5, কারণ হচ্ছে তোমার হাইয়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার ইজ 5 হিয়ার। 3ও আছে, বাট দ্য হাইয়েস্ট পাওয়ার হিয়ার ইজ 5। ঠিক আছে, দ্যাট মিনস এটার ডিগ্রি হবে 5। এখন আরেকটা জিনিস দেখো তো, ধরো এখানে যদি আমি এই ইকুয়েশনটাতে আমি এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনের তোমার ডিগ্রি কত হবে বলো তো? ডিগ্রি কত হবে? ডিগ্রি হবে 1, কারণ কি? আমার এখানে অর্ডার কত? 3 আছে এই টার্মটায়, রাইট? ডি কিউ ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এটার পাওয়ার কত? এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে আমার ডিগ্রি ইজ 1। বুঝা গিয়েছে? সো এটাই হচ্ছে বেসিক্যালি অর্ডার অ্যান্ড ডিগ্রি কাকে বলে। এটা মেবি তোমরা ক্যালকুলাস করতে যে হয়তো এই টার্ম দুটো অর্ডার অ্যান্ড ডিগ্রি পড়ে এসেছো, বাট আই গেস এখন তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে একদম যে অর্ডার কি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং ডিগ্রি কি। ওকে, তাহলে চলো আমরা একটু নেক্সটে মুভ করি। ওকে, নেক্সটে চলো আমরা লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে একটু জানি। আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক্যান বি অফ মেনি টাইপস, ঠিক আছে? যেমন হতে পারে হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটা জানো? অর্ডিনারি যে ইকুয়েশনে ধরো তোমার একটা ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়,
ঠিক আছে, ধরো y ইজ এ ফাংশন অফ x, এখানে হচ্ছে ধরো আমার যে কোনো একটা ইকুয়েশন থাকতে পারে, যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস 3। এখন তোমাকে ধরো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, বলা হলো যে 4y ডাবল প্রাইম প্লাস y ইকুয়াল টু 3। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এখানে y এর ভ্যালু কি বলতো, y ইজ এ ফাংশন অফ x। তাহলে কি একটা একটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি না, এই ধরনের ইকুয়েশনকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং সেম জিনিস এখানে যদি আমার y যদি x এর না হয়ে দুইটা জিনিসের ফাংশন হতো, যেমন y ইজ এ ফাংশন অফ x এন্ড z, ধরো এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস জেড কিউব। ঠিক আছে, এখন ধরো আমাকে বলা আছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেম ধরো 9y ট্রিপল প্রাইম প্লাস 9y ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 9। ঠিক আছে, দেন আমাকে বললো যে ধরো y হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে, এখন তুমি বের করো যে ইফ y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড কিউব ইফ ইট ইজ আ সলিউশন অফ দিস। ঠিক আছে, তাহলে এটা কি ছিল, এটা হলো তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পার্শিয়াল কেন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেন, কারণ এখানে কি আমরা একটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি না, একটা ভেরিয়েবল নিয়ে হলে সেটাকে বলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ওডিই, অ্যান্ড দুইটা বা তিনটা বা দুইয়ের বেশি হলে, একের বেশি হলে তখন সেটাকে কি বলা হয়, পিডিই, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এখন এখন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যেই হচ্ছে আরেকটা সেক্টর আছে, সেটা হচ্ছে লিনিয়ার অর নন লিনিয়ার। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও লিনিয়ার নন লিনিয়ার কনসিডার করা যায়, বাট টু কিপ ইট সিম্পল টুডে উই আর গোয়িং টু অনলি টক অ্যাবাউট অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে লিনিয়ার অর নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি লিনিয়ার নাকি নন লিনিয়ার, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের কিছু কন্ডিশন আছে। ঠিক আছে, ধরো আমি এটাই নেক্সট পেজে লিখি, ধরো এখানে লিখেছিলাম কি 4y ডাবল প্রাইম প্লাস y ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, চলো আমরা ফার্স্ট একটু জানতে ট্রাই করি যে এখানে কি ছিল, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3, ঠিক না? চলো আমরা এখন একটু জানতে ট্রাই করি যে লিনিয়ার ইকুয়েশনের কন্ডিশনগুলো কি। একটা ইকুয়েশন কখন কখন লিনিয়ার হবে বা লিনিয়ার হবে না। ওকে, এটার প্রথম কন্ডিশনটা কি বলতো, y, ঠিক আছে, এখানে যে y আছে, y এবং এর ডেরিভেটিভ, ঠিক আছে, হতে পারে ফার্স্ট ডেরিভেটিভ অর সেকেন্ড ডেরিভেটিভ, এরা কখনো এদের পাওয়ার ইকুয়েশনে সবসময় 1 থাকবে। ঠিক আছে, যেমন কি দেখো এখানে হচ্ছে কি y কি ফাংশন না, এটার পাওয়ার কি 1 না বলো, এবং y ডাবল প্রাইম ডেরিভেটিভ, রাইট, y এর ডেরিভেটিভ, এটার এটার পাওয়ার এখানে কি আছে বলো তো, 1 না, তাহলে দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে বলতাম যে 4y ডাবল প্রাইম এটার উপর স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে, এখানে দেখো y ইজ দ্য ফাংশন, এটার পাওয়ার কি 2 আছে না, এবং এটার ডেরিভেটিভ এটার পাওয়ার কি 2 আছে না, তাহলে এটা হয়ে যেত নন লিনিয়ার। ওকে, তাহলে প্রথমটা কি, y এবং y এর যে ডেরিভেটিভ থাকবে তাদের পাওয়ার can't be more than 1। ঠিক আছে, এটা ছিল কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 2 হচ্ছে y এবং এর ডেরিভেটিভস, ঠিক আছে, y প্রাইম এই ফর্মে থাকতে পারে, অথবা dy বাই dx এভাবে থাকতে পারে, d স্কোয়ার y বা dx স্কোয়ার এভাবে থাকতে পারে, অর y ট্রিপল প্রাইম এভাবে থাকতে পারে। এগুলো এই যে y এবং এর ডেরিভেটিভস, এরা হচ্ছে মাল্টিপ্লাইড অবস্থায় থাকতে পারবে না। ওকে, কেমন, ধরো আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে যে 3y dy বাই dx প্লাস y ইজ ইকুয়াল টু 0, এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন।
কেন বলো তো? বিকজ এখানে দেখো y এবং এর ডেরিভেটিভ এরা হচ্ছে মাল্টিপ্লাইড অবস্থায় আছে, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে দেয়ার ক্যান্ট বি এনি নন লিনিয়ার ফাংশন। নন লিনিয়ার ফাংশন কি কি হতে পারে বলো তো? এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স, অথবা হচ্ছে সাইন এক্স, তারপরে হচ্ছে তোমার লন, ঠিক আছে, এই জিনিসগুলো থাকতে পারবে না। এখানে নন লিনিয়ার ফাংশন কেন বলা হয়েছে বলো তো? তুমি জাস্ট একটু এভাবে চিন্তা করতে পারো যে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা কেমন বলো তো? সাইন এক্স এর গ্রাফটা কেমন? এমন এমন না? লনের গ্রাফটা কিরকম? এটা কি মানে একটা স্ট্রেট লাইন বা লাইন ফর্ম করে? নো, দেয়ার কার্ভস, রাইট? তো এই টাইপের যে ফাংশন এগুলা থাকতে পারবে না। ধরো আমাকে একটা ফাংশন বললো যে 4 sin y প্লাস y ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 3। এটা কি লিনিয়ার ফাংশন নাকি নন লিনিয়ার বলো তো? ইট ইজ নন লিনিয়ার। কারণ কি? এখানে হচ্ছে কি আমার ফাংশনটার কি অবস্থায় আছে? নন লিনিয়ার ফাংশন আছে, ঠিক আছে। নন লিনিয়ার ফাংশন থাকাতে এটা আমার হয়ে যাবে নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আই গেস বুঝলাম যে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কন্ডিশন কি কি, যেই কন্ডিশনগুলো ফিল আপ করলে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কি বলতে পারি? লিনিয়ার বলতে পারি। কি? y মানে বেসিক্যালি ফাংশন এবং ফাংশনের ডেরিভেটিভগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একের চেয়ে বেশি পাওয়ার অবস্থায় বসতে পারবে না, ঠিক আছে। দেয়ার পাওয়ার অলওয়েজ নিডস টু বি 1। ওকে, সেকেন্ডটা কি? সেকেন্ড কন্ডিশনটা কি? ফাংশন এবং তাদের ডেরিভেটিভ কখনোই মাল্টিপ্লাইড অবস্থায় বসতে পারবে না। নাম্বার 3 কন্ডিশন কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সাইন, কস, লন, ই টু দি পাওয়ার এক্স এই টাইপের ফাংশনগুলো থাকতে পারবে না, ঠিক আছে। জাস্ট এতটুকুই, এই 3টা কন্ডিশন। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো বেসিকলি তোমার বেসিক কিছু জিনিসপত্র, ঠিক আছে, যেগুলো তোমাদের ম্যাথে তোমাদের বেসিক বিল্ড আপ করতে অথবা তোমাদের ম্যাথ সলভ করতেও হেল্প করবে। আচ্ছা, চলো তো আমরা নেক্সট এটা একটু সলভ করি। ওকে, তোমরা আমাকে এখন বলো তো যে এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? আমরা যে 3টা কন্ডিশন মাত্র পড়েছি সেটার উপর বেস করে বলো তো এটা কি হবে? বলো তো লিনিয়ার। কেন লিনিয়ার? কারণ এখানে কি ফাংশন y is the function here, right? y এবং এর ডেরিভেটিভ কি পাওয়ার কি 1 এর চেয়ে বেশি আছে? না। এটা কি মাল্টিপ্লাইড অবস্থায় আছে? না। এখানে কি কোনো আমার সাইন, কস এই টাইপের কোনো ফাংশন আছে? না। দ্যাট মিনস ইটস লিনিয়ার, ঠিক আছে। এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার বলো তো? নন লিনিয়ার, বুঝাই যাচ্ছে। কারণ কি এখানে হচ্ছে গিয়ে সাইন y এটা আছে। ওকে, নাম্বার 3 এটা বলো তো যে y প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স। এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার বলো তো? তোমাদের মনে হতে পারে যে আপু এটা তো নন লিনিয়ার। কেন? কারণ এখানে হচ্ছে সাইন আছে। কিন্তু না, এখানে কি আমাদের কি বলেছিলাম বলো তো? ফাংশনটা, এখানে ফাংশন কোনটা? y এবং এর ডেরিভেটিভ, ঠিক আছে। এটা তো ঠিকই আছে, পাওয়ার ঠিক আছে, তারপর এটা হচ্ছে মাল্টিপ্লাইড অবস্থায় নাই। কিন্তু এখানে সাইন y যে ফাংশন, এটা কি সাইন বা কস এই অবস্থায় আছে? সাইন y বা লন y এই অবস্থায় আছে? না তো। এটা তো আমার এক্সটা, যেটা হচ্ছে গিয়ে y ইজ দ্য ফাংশন অফ এক্স। এখানে এক্সটা হচ্ছে গিয়ে আমার অবস্থায় আছে, কি বলে নন লিনিয়ার ফাংশন অবস্থায় আছে। তাহলে এটা তো আমার কোনো প্রবলেম নেই, এটা তো আমার কন্ডিশনটা ব্রেক করতেছে না। তাহলে এটা কিন্তু লিনিয়ার, ঠিক আছে। কি তাহলে আমাদের কি মনে রাখতে হবে? যে আমাদের নন লিনিয়ার ফাংশন কোথায় বসা যাবে না? y, ঠিক আছে। আমাদের যে ফাংশনটা দেওয়া থাকবে সেটার নন লিনিয়ার অবস্থায় থাকতে পারবে না, ঠিক আছে, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। লাস্টটা কি? এটা দেখো তো, এটা বলো আমাকে যে এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? তো বুঝাই যাচ্ছে, এই যে y ইজ দ্য ফাংশন, y এর ডেরিভেটিভ কি অবস্থায় আছে? পাওয়ার কি আছে? 2। তাহলে কি এটা নন লিনিয়ার? ওকে ওকে, চলো তাহলে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে হচ্ছে কি 3টা ইকুয়েশন দেওয়া আছে। এখন তোমরা আমাকে বলবা, এগুলা 3টা জিনিস বলবা, এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার এটা বলবা, সেই সাথে এটার অর্ডার বলবা এবং ডিগ্রিও বলবা, ঠিক আছে। তো ফার্স্টে তোমরা চাইলে ভিডিওটা পজ করে তারপরে হচ্ছে গিয়ে অ্যান্সার তোমরা নিজে নিজে মনে মনে বলে তারপর মিলিয়ে নিতে পারো। আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি এখনই, ঠিক আছে। তাহলে নাম্বার 1টা যদি কনসিডার করি, তাহলে বলো তো এটার হচ্ছে লিনিয়ার নাকি নন লিনিয়ার আগে বলো। এখানে ডি স্কোয়ার বাই ওয়াই, এখানে হচ্ছে গিয়ে ওয়াই এর যে ফাংশন সেটা আমার রুল ব্রেক করছে না, এটার পাওয়ার 1, আবার এটার পাওয়ার 1, এরা হচ্ছে গিয়ে মাল্টিপ্লাইড অবস্থায় নেই, তারপর এখানে সাইনের কোনো ফাংশন নেই। তাহলে এটা হচ্ছে আমার লিনিয়ার। এটার ডিগ্রি কত বলো তো? এটার অর্ডার কত?
অর্ডার হচ্ছে কি 2, কারণ এখানে দেখো এই টার্মটাতে ডেরিভেশন করা হয়েছে 2 বার, এখানেও করা হয়েছে একবার, তাহলে হাইয়েস্ট কত 2, তাহলে 2। এবং এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কি 2 না, এই টার্মটার পাওয়ার কত 1, তাহলে ডিগ্রি কত ইজ 1। এটা বলো তো লিনিয়ার নাকি নন লিনিয়ার? নন লিনিয়ার, কারণ এখানে দেখো তো সাইন টি প্লাস ওয়াই, মানে ওয়াই এর মধ্যে আমরা একটা নন লিনিয়ার ফাংশন ইউজ করেছি, তাহলে এটা কি হবে নন লিনিয়ার, শর্ট করে লিখলাম। এবং এটার অর্ডার কত? অর্ডার ইজ 2, এবং এটার ডিগ্রি কত 1, ঠিক না? ডিগ্রি ইজ 1। আচ্ছা লাস্ট ওয়ান, এটা বলো তো এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? এটাও কি নন লিনিয়ার না, কারণ কি এখানে দেখো y ইজ দ্য ফাংশন হিয়ার, y এর ডেরিভেটিভ করা হয়েছে 3 বার, দ্যাট মিন্স এটার অর্ডার কি? অর্ডার ইজ 3। কিন্তু এটা কি এটার পাওয়ার কত বলো তো? পাওয়ার হচ্ছে 2, দ্যাট মিন্স কি পাওয়ার 1 এর চেয়ে বেশি না, দ্যাট মিন্স দিস ইজ নন লিনিয়ার, ঠিক না? আমাদের কন্ডিশনটা ব্রেক করেছে। এবং এটার ডিগ্রি কত? ডিগ্রি ইজ 2, কারণ আমার অর্ডারের পাওয়ার কত 2। ওকে, তো আশা করি তোমাদের এই বেসিক যে কনসেপ্টগুলো এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু প্রবলেম সলভিং এর দিকে যাই, ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম সলভিং এর দিকে যাই। ওকে, তাহলে আমরা একদম ফার্স্টের দিকে কি বলেছিলাম মনে আছে? যে তোমার কোথায় যেন ছিল, এই যেটা যেমন ধরো আমাদের এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেসিক কিছু প্রবলেম কিরকম আসে, যে ধরো তোমাকে এই যে ধরো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম দেওয়া থাকবে এবং তোমাকে একটা ফাংশন বলা থাকবে এবং তোমাকে আইডেন্টিফাই করতে বলা হবে যে তোমার এই ফাংশনটা কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কিনা বের করো। তাহলে এটা আমাদের বেসিক প্রবলেম, চলো এই টাইপের কিছু প্রবলেম আমরা সলভ করে ফেলি ভিডিওতে। তাহলে চলো দেখি কি বলেছে। এখানে বলেছে ভেরিফাই দ্যাট ইচ গিভেন ফাংশন ইজ এ সলিউশন অফ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এটা, এবং আমাকে দুইটা ফাংশন বলেছে, ঠিক আছে? দুইটা ফাংশন বলেছে। প্রথম ফাংশনটা কি, যে ওয়াই টি ইজ ইকাল টু ই টু দি পাওয়ার টি, এবং ওয়াই টু টি ইজ কস এইচ টি, ঠিক আছে? তাহলে চলো আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে ওয়াই ওয়ান টি যেটা সেটার জন্য কাজ করি, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো আমার ইকুয়েশনটা কি দেওয়া আছে, y ডাবল প্রাইম মাইনাস ওয়াই ইজ ইকাল টু 0, দ্যাট মিনস ইট হ্যাজ টু সাইডস। তাহলে ধরো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড আর এটাকে রাইট হ্যান্ড সাইড আমরা বিবেচনা করতেই পারি, রাইট? তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার কি বলেছে, y ডাবল প্রাইম মাইনাস ওয়াই, ঠিক আছে? এখন এটার অ্যান্সার আমাদের বের করতে হবে। এখন দেখো তো এখানে আমাদের ফাংশনে কি বলা আছে, ওয়াই ওয়ান টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, এবং আমাকে লেফট হ্যান্ড সাইডে কি বের করতে বলেছে বলো তো? প্রথমে বলেছে যে এটার মানে কি, এই টার্মটার মানে হচ্ছে ওয়াইকে তুমি 2 বার ডেরিভেটিভ করবা, তারপর সেটা থেকে ওয়াইকে বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে কত আসবে সেটা দেখবা, ঠিক আছে? তাহলে চলো তো এর জন্য এটা সলভ করতে আমাদের তাহলে কি করতে হবে, ওয়াই এর ডেরিভেটিভগুলো বের করতে হবে। তাহলে চলো ডেরিভেটিভ বের করি। ওয়াইকে প্রথমবার আমি যদি ডেরিভেটিভ করি আই গেট ই টু দি পাওয়ার টি, কে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাই, ই টু দি পাওয়ার টি, কারেক্ট? আবার এটাকে আমি যদি আবার ডেরিভেটিভ করি, দ্যাট মিনস আমি ই টু দি পাওয়ার টি কে যদি আবার ডেরিভেটিভ করি আমি আবার কি পাই, ই টু দি পাওয়ার টি পাই, তাই না? তাহলে ই টু দি পাওয়ার টি এর ভ্যালু হচ্ছে ওয়াই কে ডাবল প্রাইম করলে আমি পাই ই টু দি পাওয়ার টি, তাহলে ই টু দি পাওয়ার টি বসিয়ে দিলাম, এবং আমার ওয়াই কি দেওয়া ছিল, ওয়াই দেওয়া ছিল ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি দিলাম। তাহলে আমার অ্যান্সার কত আসে বলো তো, 0, হুইচ ইজ ইকুয়াল টু মাই রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দ্যাট মিনস yt is y is equal to e to the power t is a solution of this differential equation. ওকে, চলো তো আমরা এটার জন্য করি এবার। দুয়ে কি বলেছে আমাদের, সেম লেফট হ্যান্ড সাইডে উই হ্যাভ টু আইডেন্টিফাই y ডাবল প্রাইম মাইনাস ওয়াই। আচ্ছা, তাহলে আমার ফাংশনটা কি দেওয়া আছে, ওয়াই টু টি দেওয়া আছে আমার cos এইচ টি। তোমরা যদি আগের ক্লাসগুলো করে এসে থাকো তাহলে তোমরা জানবে কি cos এইচ টি, এটার মানে হচ্ছে গিয়ে কি cos হাইপারবলিক ফাংশন, ঠিক আছে? হাইপারবলিক ফাংশনের ক্ষেত্রে কি আমরা কি জানি, নর্মালি cos t, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করতাম, হোয়াট ডিড আই গেট, সাইন টি, কারেক্ট? নেগেটিভ সাইন টি। কিন্তু হাইপারবলিক ফাংশনের ক্ষেত্রে আমরা জাস্ট নেগেটিভ সাইনটা লিখি না, ঠিক আছে? তাহলে cos এইচ টি এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সাইন এইচ টি। ওকে, তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে তো এটাই দেওয়া আছে। তাহলে এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েট করি, সরি এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, সাইন এইচ টি, কারেক্ট? এবং এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি, মানে সাইন এইচ টিকে আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি আই গেট cos এইচ টি। তাহলে
তাহলে y ডাবল প্রাইমের যে রেজাল্টটা ওটা আমরা বসিয়ে দিই, আমরা কি পাই cos ht মাইনাস y এর ভ্যালু কত ছিল ইনিশিয়ালি, ইট ওয়াজ cos ht, তাহলে মাইনাস করলে আমরা পাই 0 which is equal to রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ইজ সেম, তাহলে আমরা কি বলতে পারি y is equal to cos ht, this is also a solution of this differential equation। ওকে, বুঝতে পারছো? ওকে, দিস ওয়াজ ইজি রাইট। এই ম্যাথগুলো খুবই মজার, খুবই ইন্টারেস্টিং লাগে করতে। চলো আমরা তাহলে আরো কিছু ম্যাথ করি। নাম্বার 2 তে কি বলেছে, ইট ইজ দ্য সেম কাইন্ড অফ প্রবলেম, ঠিক আছে? এখানে কি বলা আছে, y প্রাইম 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 মানে y কে তোমার 4 বার ডেরিভেটিভ করতে হবে, আবার প্লাস y ডাবল প্রাইম প্লাস 3y ইজ ইকুয়াল টু t, দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আরেকটা কি বলা আছে, ফাংশন দেওয়া আছে, ফাংশনে কি বলা আছে, y ইজ আ ফাংশন অফ t এবং আমার বলা আছে e টু দি পাওয়ার মাইনাস t প্লাস t বাই 3। ওকে, তাহলে চলো আমরা সেম ভাবে এটাকে সলিউশন করতে ট্রাই করি। লেফট হ্যান্ড সাইডে আমার কি চেয়েছে, যে y প্রাইম 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 প্লাস 4y প্রাইম প্রাইম প্লাস 3y। এখন তাহলে আমাকে যেহেতু ফাংশনটা দেওয়া আছে, চলো তো আমরা এটার ডিফারেন্সিয়েশনের ফর্মগুলো বের করে ফেলি। yt ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস টি বাই 3। এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, হোয়াট ডু আই গেট? I get the same e to the power minus t, কিন্তু e to the power t এটাকে তো আমরা e to the power t কে আমরা হচ্ছে গিয়ে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা হচ্ছে গিয়ে কি পাই, e to the power t, কিন্তু এখানে e to the power t কি e to the power t, নো ইটস নেগেটিভ t, তাহলে আমার আগে কি চলে আসবে, একটা মাইনাস সাইন চলে আসবে। আবার t ডিভাইডেড বাই 3 এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাই, 1/3 ইজ আ কনস্ট্যান্ট, এবং t কে যদি আমরা ডেরিভেটিভ করি উই গেট 1, তাহলে আমার কি থাকে, জাস্ট কনস্ট্যান্টটা রয়ে যায়। ওকে, তাহলে আমরা আবার ডেরিভেটিভ করি, যেহেতু আমাকে কি চেয়েছে, y 4 টাইমস প্রাইম, রাইট? তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? করলে আমরা কি পাচ্ছি, আবার সেম কিন্তু ই টু দি পাওয়ার নেগেটিভ টি, এবং এই নেগেটিভের জন্য সামনে এক নেগেটিভ চলে আসবে, নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, এবং এখানে কি আছে, একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, 0। এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, সেম ই টু দি পাওয়ার নেগেটিভ টি, এবং নেগেটিভ টি এর জন্য এখানে আবার এক নেগেটিভ সাইন বসবে, ঠিক আছে? আবার এখানে আসলো আগেন একটা কনস্ট্যান্ট হুইচ ইজ 0, তো এটা আমাদের লেখার আর দরকার নেই, বিকজ উই আর গোয়িং টু গেট 0 আগেন। তারপরে এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করলে আমি কি পাই, ই টু দি পাওয়ার মাইনাস টি, এবং এখানে মাইনাসের জন্য সামনে একটা মাইনাস আসবে, এবং এই মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম আমার কি কি দরকার, y ডাবল প্রাইম দরকার এবং y 4 টাইমস প্রাইম দরকার, এটা কিন্তু আমরা পেয়ে গেছি, যে এটা এন্ড এটা। চলো তাহলে আমরা এখানে বসিয়ে দিই আমরা দেখি কি আসে। এটা ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি, কারেক্ট? আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি, अगेन ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস 3, এখানে বলেছে y এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস টি বাই 3। ওকে, তাহলে কি আসে, ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস 4 ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস 3 মাল্টিপ্লাইড বাই টি বাই 3, তাহলে এখানে আমার কি থাকে, টি থাকে, রাইট? এটাকে আমরা যদি বাদ দিয়ে লিখি তাহলে এখানে থাকে টি, রাইট? তাহলে এখানে আমার আচ্ছা, আমার রাইট সাইডে কি, রাইট হ্যান্ড সাইডে কি আসার কথা, টি আসার কথা, রাইট? তাহলে কি দেখে মনে হচ্ছে না এখানে একটু প্রবলেম আছে, বিকজ ইফ আই অ্যাড ইট আপ আই গেট 4 টাইমস 3, 4 প্লাস 3 ইজ 7, অ্যান্ড এখানে হচ্ছে আরেকটা, তাহলে 8, তাহলে আমরা পাচ্ছি কি 8 ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস টি, কিন্তু আমার তো মিললো না এটা। তো বেসিকলি এখানে আমি যেই ভুলটা করেছি সেটা হচ্ছে এখানে y প্রাইম 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 হবে, ঠিক আছে? দ্যাট মিনস এখানে আমরা যে মাল্টিপ্লাই করছি 4 এর সাথে, এটা বেসিকলি কি হবে বলো তো? এর জন্য অ্যাকচুয়ালি আমার এখানে মিলছিল না, বিকজ আই ওয়াজ লাইক আচ্ছা দিস ইজ আ ভেরি বেসিক কোয়েশ্চেন, এখানে তো আমি এরকম প্রবলেম আনতে পারি না যে এখানে হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলবে না, যেহেতু আমরা বিগিনিং এর দিকে ম্যাথ করছি, অবভিয়াসলি এখানে এই দুইটা সাইড মিলবে, এরকম টাইপের প্রবলেমই ছিল এটা। তো এখানে বেসিক্যালি আমি যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে এটা, তাহলে আমাদের কি বসাতে হবে, y ট্রিপল প্রাইমের যে ভ্যালুটা এটা বসাতে হবে, উইচ ইজ নেগেটিভ ই টু দি পাওয়ার নেগেটিভ টি। তাহলে এখানে কি আসবে বলো তো, 4 মাল্টিপ্লাইড বাই y ট্রিপল প্রাইম, তাহলে এখানে কি আসবে, একটা নেগেটিভ সাইন আসবে এখানে, ঠিক আছে? দ্যাট মিনস কি 4 এর আগে এটা কি চলে আসবে, নেগেটিভ 4 ই টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে এখানে কি আসে বলো তো, এখানে আবার কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস টি, কত 3 আর 1 এ হচ্ছে 4, 4 থেকে আবার 4 মাইনাস, তাহলে এখানে আবার কি থাকে, 0 থাকে, ঠিক আছে? দ্যাট মিনস এটা নাই 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 নাই। ওকে, এন্ড তাহলে আবার কি থাকে, বেসিক্যালি টি থাকে,
which is my right hand side. ওকে, তাহলে কি লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মিললো? ইয়েস, মিললো। আই অ্যাপোলোজাইজ ফর মাই লিটল মিস্টেক। আই হোপ তোমরা কেউ মাইন্ড করো নাই। ওকে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার মিললো। সো দিজ আর ভেরি ফান টু ডু, রাইট? ঠিক না? জাস্ট এই যে দেখো, জাস্ট ডিফারেন্সিয়েট করবা, ভ্যালুটা বসাই দিবা, দ্যাটস ইট। আচ্ছা, চলো তো আমরা নেক্সটে যাই, দেখি কি টাইপের প্রবলেম আছে। ওকে, ইন্টারেস্টিং। কি বলেছে? ডিটারমিন দি ভ্যালুস অফ আর ফর উইচ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন হ্যাজ সলিউশন অফ দি ফর্ম y is equal to e to the power 40 i। আচ্ছা, y is equal to e to the power 40 অ্যান্ড এখানে আমার কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি দেওয়া আছে? এটা কিন্তু জাস্ট সেম আমরা যে এতক্ষণ যে ম্যাথটা করলাম সেম ফর্মেরই, খালি তোমাকে এখানে কি বলেছে? আর বের করতে বলেছে। এখানে y is equal to e to the power rt দেওয়া আছে। এখানে r এর ভ্যালু কত কত হলে y ফাংশনটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হবে সেটা বের করতে বলেছে। তাহলে চলো আমরা ফার্স্ট হচ্ছে গিয়ে এই ইয়াগুলা বসাই দিই। আমাকে কি বলেছে? যে ইকুয়েশনটা দেওয়া আছে y ডাবল প্রাইম মাইনাস y is equal to 0। আচ্ছা, তাহলে y ডাবল প্রাইমের ভ্যালু কত আসবে বলো তো? y প্রাইম is equal to কত আসে? y দেওয়া আছে কত? e to the power rt। তাহলে y প্রাইমের ভ্যালু কত আসবে? e to the power rt, এবং rt t কি? আমি তো এখানে হচ্ছে কি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, রাইট? বিকজ y is a function of t basically, y is a function of t। তাহলে t এর সাপেক্ষে যেহেতু আমি ডিফারেন্সিয়েট করছি, তাহলে এখানে হচ্ছে কি rt না, এটা কি t ছিল না, এটা হচ্ছে rt ছিল। তাহলে কি rt কে আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি আমি কি পাই বলো তো? আর পাই না। তাহলে এখানে কি হবে? r e to the power rt। ওকে, আবার এটাকে আমি ডিফারেন্সিয়েট করব বিকজ আমার এখানে y প্রাইম প্রাইম লাগবে। তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাই? अगेन r স্কয়ার e টু দি পাওয়ার rt। ঠিক না? কারণ আগের জিনিসটাই তো, আগের ফর্মুলাই তো। e টু দি পাওয়ার rt কে আমি হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করব, করার পর এটা যেহেতু t না rt, তাহলে আমি এখানে আরেকটা আর মাল্টিপ্লাই করব, করলে r স্কয়ার পেয়ে যাই। তাহলে চলো তো এই ভ্যালুটা আমরা এখানে প্লাগ ইন করব। ঠিক আছে? করলে আমরা কি পাই? r স্কয়ার e টু দি পাওয়ার rt মাইনাস y এর ভ্যালু কত? e টু দি পাওয়ার rt ইকুয়াল টু 0। or আমরা এখান থেকে কি কমন নিতে পারি? e টু দি পাওয়ার rt, রাইট? r স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাই? e টু দি পাওয়ার rt r প্লাস 1 r মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন তার মানে কি দিস এই টার্মগুলা মাল্টিপ্লাইড অবস্থা আছে এবং এগুলো ইকুয়াল টু 0। দ্যাট মিন্স কি r প্লাস 1 ইকুয়াল টু 0 অ্যান্ড r মাইনাস 1 ইকুয়াল টু 0, রাইট? এখন বলো তো e টু দি পাওয়ার rt এটা কি 0 হতে পারে? না। এখানে e to the power rt can never be 0 because exponential ফাংশনের ভ্যালু কখনোই 0 হয় না। ঠিক আছে? তাহলে এই টার্মটাকে আমরা টোটালি ইগনোর করে যাব। অর ইউ ক্যান অলসো সে যে আমরা দুই সাইডকে e to the power rt দিয়ে ডিভাইড করে দিছি। ইউ ক্যান অলসো সে ইট দিস ওয়ে। আচ্ছা, তাহলে আমরা এখানে r এর ভ্যালু কি পাচ্ছি বলো তো? r এর ভ্যালু এখানে পাচ্ছি -1 এবং r এর ভ্যালু এখানে আমি কত পাচ্ছি? 1। দ্যাট মিন্স r এর ভ্যালু যখন -1 and 1 তখন হচ্ছে y is equal to e to the power rt, এই ফাংশনটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হয়। ঠিক আছে? বুঝতে পারছো? ইজি ছিল না? জাস্ট এতক্ষণ আমরা কি করেছি যে ইকুয়েশনের দুই সাইডে বসিয়ে দেখেছি যে এই ফাংশনটা হচ্ছে কি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে নাকি। এখন আমরা কি দেখলাম? যেখানে আমাকে একটা আননোন ভ্যারিয়েবল দেওয়া আছে, জাস্ট এটা বের করতে বলছে। তো আমরা কিভাবে বের করলাম? ইজিলি বের করে ফেললাম এই যেভাবে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। দিস ওয়াজ ভেরি ইজি অ্যান্ড ভেরি ফান অ্যাজ ওয়েল। অ্যাগেন আমি জানি না, আমার এই টাইপের প্রবলেমগুলো করতে খুবই মজা লাগে। তাহলে নাম্বার 4-এ চলে যাই। চলো, এখানে কি বলেছে? যে আগেরটার মতোই একটা প্রবলেম বলেছে, ডিটারমিন দ্য ভ্যালু অফ r ফর উইচ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন হ্যাজ সলিউশন অফ দি ফর্ম y is equal to t to the power r, এবং এখানে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে এটা। তাহলে চলো আমরা সেম ভাবে এটাকে সলভ করার ট্রাই করি। t স্কয়ার y ডাবল প্রাইম মাইনাস 6ty স্কয়ার প্লাস 10y is equal to 0। তাহলে এখানে আমার y এর ডাবল ডিফারেন্সিয়েশন লাগবে। তাহলে চলো আমরা করে ফেলি। y is equal to t to the power r দেওয়া আছে এবং এখানে y is a function of t, এবং আমাকে r বের করতে বলেছে। তাহলে বলো তো এখানে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তাহলে এখানে আমরা কিসের ফর্মুলা ফেলবো বলো তো? x to the power n না? হ্যাঁ, x to the power n কে আমরা যখন ডেরিভেটিভ করি তখন আমরা কি পাই? n x to the power n minus 1। সেম এখানে কি হবে? এখানে যদি আমি x to the power n হিসেবে কল্পনা করি তাহলে আমি কি পাবো? t to the power r। তাহলে হবে r t to the power r minus 1।
ওকে, আবার এটা কি আমার ডাবল ডিফারেন্সিয়েশনটা লাগবে, তাহলে আমার এখানে আগেন কি হবে আর, এবং এই এখন যেহেতু এই যে এই পোর্শনটাকে, এটা কি হচ্ছে কি আমরা কি ধরছি, কনস্ট্যান্ট ধরছি, এবং আমরা এই পার্টটাকে ডিফারেন্সিয়েশন করছি, রাইট? যেহেতু আমার ডাবল ডিফারেন্সিয়েট করতে হলে আমার প্রথম ডিফারেন্সিয়েশনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে কি পাবো, টি টু দি পাওয়ার এন, এটাকে যদি আমরা কল্পনা করি তাহলে কি হবে আবার বলো তো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই ফর্মুলাটাই না? তার মানে কি হবে আর, আর মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। ওকে, এখানে কিন্তু আমি যে সেম ফর্মুলাটাই বসালাম, ঠিক আছে? আরটা কোত্থেকে আসলো, এই যে কনস্ট্যান্ট, আগের কনস্ট্যান্টটা। তাহলে আবার কি আসে, আর, আর মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার আর মাইনাস টু, ঠিক না? তাহলে আমরা কিন্তু যে যে ভ্যালুগুলো আমার লাগতো ওগুলো আমরা পেয়ে গিয়েছি। চলো আমরা ইকুয়েশনটাতে বসিয়ে দিই। তাহলে আমরা কি পাচ্ছি, টি স্কোয়ার ওয়াই ডাবল প্রাইমের ভ্যালু কি পেলাম, আর, আর মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার আর মাইনাস টু মাইনাস 60 ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে আর টি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, হচ্ছে মাল্টিপ্লাইড। আচ্ছা, এন্ড 10 কি বলেছে, 10 ওয়াই মানে 10 টি টু দি পাওয়ার আর ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এখানে আমরা এগুলাকে একটু সুন্দর করে লিখবো কিভাবে, আর, আর কি হচ্ছে কি আমরা এটার সাথে মাল্টিপ্লাই করে দিই, দেন হোয়াট ডু উই গেট, আর স্কোয়ার মাইনাস আর, ঠিক আছে? এবং এই পোর্শনটাকে আমরা কি লিখতে পারি বলো তো, টি টু দি পাওয়ার আর মাল্টিপ্লাইড বাই টি টু দি পাওয়ার নেগেটিভ 2, ঠিক না? এটাকে যদি আমরা আবার সলভ করি তাহলে আমরা কি পাই বলো তো, টি টু দি পাওয়ার 4 মাইনাস 2 পাই না? এটা কি আমরা জাস্ট একটু ভেঙে লিখেছি, ঠিক আছে? আগেন এই পোর্শনটাতে কি আসবে, 6 টি আর, again t to the power r t to the power minus 1 plus 10 t to the power r equal to 0। এখন দেখো তো এই যে t স্কোয়ার আবার t to the power minus 2, এটা মিলে কি হয়ে যায় বলো তো, t স্কোয়ার টু মাইনাস 2, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, t to the power 2 মাইনাস 2 না, t to the power 0, তাহলে t to the power 0 ভ্যালু কি 1 না? ঠিক আছে, তাহলে এটা কি বেসিক্যালি ক্যান্সেল হয়ে যায়। তাহলে কি থাকে, আর স্কোয়ার মাইনাস আর টি টু দি পাওয়ার আর মাইনাস, আগেন এই যে এই টি অ্যান্ড এই টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাও ক্যান্সেল হয়ে যায়। তাহলে 6t টু দি পাওয়ার আর, সিক্স আর টি টু দি পাওয়ার আর প্লাস 10t টু দি পাওয়ার আর ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো এই সবগুলো টাইমে টি টু দি পাওয়ার আর ইজ কমন, তাহলে টি টু দি পাওয়ার আর আমরা কমন নিয়ে নিই, আমরা কি পাই তাহলে, টি স্কোয়ার মাইনাস আর মাইনাস 6 আর প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করতে চাই, হোয়াট ডু উই গেট, আর স্কোয়ার মাইনাস 7 আর প্লাস 10 ইকুয়াল টু 0। এই পোর্শনটাকে যদি আমরা মিডল টার্ম করি, উই গেট আর স্কোয়ার মাইনাস 2 আর মাইনাস 5 আর প্লাস 10 ইকুয়াল টু 0। আচ্ছা, এই সাইডেই করি, এই সাইডে করলে হোয়াট ডু উই গেট, টি টু দি পাওয়ার আর, এখানে যদি আমি আর কমন নিই আই গেট আর মাইনাস 2 মাইনাস 5, এখানে যদি মাইনাস 5 কমন নিই উই গেট আর মাইনাস 2, দিস ইজ 2 অ্যান্ড 0। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ায়, টি টু দি পাওয়ার আর মাইনাস 2 অ্যান্ড অ্যাগেন আর মাইনাস 5 ইকুয়াল টু 0। দ্যাট মিনস আর এর ভ্যালু হচ্ছে টি কমা 5, 2,5। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে সেম, এখন সেম ভাবে আমরা হচ্ছে এখানে টি টু দি পাওয়ার আর এই পোর্শনটাকে কনসিডার করি না, ঠিক আছে? আমরা ধরি যে টি টু দি পাওয়ার আর ইজ নট ইকুয়াল টু 0, বিকজ টি টু দি পাওয়ার আর এটার ভ্যালু হচ্ছে টি এর উপর ডিপেন্ড করছে, অনলি যখন টি এর ভ্যালু 0 টু দি পাওয়ার আর, তখন হচ্ছে আমি এটার ভ্যালু 0 পাচ্ছি। সো দিস কাইন্ড অফ ডাজেন্ট রিয়েলি ম্যাটার, সো এটাকে আমরা অলওয়েজই ইগনোর করে যাই এই পোর্শনটাকে, ঠিক আছে? অথবা আগেন ইউ ক্যান সে ইট দিস ওয়ে যে আই ডিভাইডেড বোথ সাইড বাই টি টু দি পাওয়ার আর, দেন ইউ গেট আ 1 হিয়ার অ্যান্ড এটা ক্যান্সেল আউট হয়ে যায়। ওকে, তাহলে আর এর বেসিক ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 2 and 5। তাহলে আর এর ভ্যালু যখন 2 and 5, তখন হচ্ছে তোমার y is equal to t to the power r, এই ফাংশনটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আজকের ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাস বেসিক্যালি এতটুকুই। আশা করছি আমি তোমাদের প্রথমে যে বেসিক কনসেপ্টগুলো বুঝালাম সেটা তোমরা বুঝতে পেরেছো, সেই সাথে যে প্রবলেমগুলো করালাম সেটাও তোমরা বুঝতে পেরেছো, এবং আমি তোমাদেরকে যা সলিউশন করিয়েছি ক্লাসে সেটার উপর বেস করে কিছু প্র্যাকটিস প্রবলেমস দিয়েছি। এগুলো যদি তোমরা সলভ করো আশা করি এই টপিকটা তোমাদের টোটালি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি তাও তোমাদের এই কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করবো এটা একটু হিন্ট দিয়ে দিই।
আচ্ছা কি বলছে, ভেরিফাই দ্যাট ইচ গিভেন ফাংশন ইজ এ সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেম তোমার এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, এখানে তোমার দেখো ওয়াই ডাবল প্রাইম চেয়েছে আবার ওয়াই প্রাইম চেয়েছে। তুমি হচ্ছে এই ফাংশনটাকে একবার ওয়াই প্রাইমটা বের করবা, ওয়াই ডাবল প্রাইমটা বের করবা, তারপর হচ্ছে কি এই ওয়াই অ্যান্ড ওয়াই ডাবল প্রাইমের ভ্যালুটা এখানে বসিয়ে দিবা, তারপর দেখবা যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড স্যাটিসফাই করে নাকি। ওকে নেক্সট দেখো কি বলেছে, ডিটারমিন দ্য ভ্যালু অফ আর। আরে এটা তো হচ্ছে কি আমরা এই মাত্র একটু আগে যেটা করলাম, লাস্টের যে দুইটা ম্যাথ করলাম ওইটার মতোই, সেম টু সেম। আচ্ছা এখানে কি বলেছে, ডিটারমিন দ্য ভ্যালু অফ আর, এটাও হচ্ছে কি সেম। তো তোমাদের এটা আমি প্র্যাকটিস যাতে তোমরা করো সেই জন্য দিয়েছি। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, শো দ্যাট ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি ইজ দ্য সলিউশন অফ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়াই ডাবল প্রাইম মাইনাস 4y ইকুয়াল টু 0। এটাও তো সেমই, y এর একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে বলেছে যে এটা কি, এটার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি সেটা বের করতে, তাহলে সেম সেম, ইজি ইজি, রাইট? তাহলে তোমরা এই প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করো। আশা করি তোমাদের এই টপিকে তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি তোমাদের কোনো প্রবলেম হয়নি বুঝতে। যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সট একটা ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তাহলে বিদায়, আসসালামু আলাইকুম।